আমি জানি একজন তার বিখ্যাত একটা কবিতায় লিখেছে যে ডিপ্রেশনের বাংলা জানি মন খারাপ। লিখেছে তো, একজন লিখেছে না এই লাইনটা? এই লাইনটা সম্পূর্ণ ভুল। আমি জানি আমার ফেসবুকের প্রত্যেকে এক একজন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, তবুও আমি দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা ভুল। যে কথাটাকে আপনার ক্রাশ উত্তর না দিলে যেটাকে বলেন, অথবা আপনার ব্রেকআপ হয়ে গেলে যেটা হয়, অথবা আপনার দুদিন ধরে আপনার পেটের গ্যাস ক্লিয়ার না হলে যেটা হয়, সেটাকে না মন খারাপ বলে। সেটার সঙ্গে ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই। আপনার ব্রেকআপ হলো, আপনি বললেন আমি খুব ডিপ্রেসড ভাই, আমি খুব ডিপ্রেসড। আপনার বন্ধু বললো চল ভাই মদ খেয়ে আসি, আপনি ড্যাং ড্যাং করতে মদ খেতে চলে গেলেন, আর মদ খেতে খেতে বললেন আই এম সো ডিপ্রেসড ম্যান। ভাই এটা ডিপ্রেশন নয়, এটা মন খারাপ। ডিপ্রেশন একটা খুব ডেঞ্জারাস অসুখ, এবং এই প্যান্ডেমিকের সময় সত্যি আমাদের জানার দরকার যে ডিপ্রেশন কোন জিনিসটা এবং কখন ডিপ্রেশনের ট্রিটমেন্ট দরকার। আমি যদি এইভাবে বলি লোকে আমাকে পাত্তা দেবে না, কারণ আমি সারা অশিক্ষিত, আমি একেবারে অশিক্ষিত। সেজন্য আমার থেকে একটু শিক্ষিত, যে একটু আমার থেকে সাইকিয়াট্রিটা বেশি জানে, এরকম একজনকে আমি বলবো যে ডিপ্রেশন আর মন খারাপের কি ডিফারেন্স সেটা জানো একটু বলতে। ও নমস্কার। হ্যাঁ, মন খারাপ এবং ডিপ্রেশন সম্পূর্ণ দুটো আলাদা জিনিস। হতে পারে মন খারাপ থেকে আপনার ডিপ্রেশন হলো, নাও হতে পারে, কিন্তু আমরা সাধারণভাবে মন খারাপ এবং ডিপ্রেশনকে একদম গুলিয়ে ফেলি, এবং যার ফলে যেটা হয় যে অ্যাকচুয়ালি ডিপ্রেশনের শিকার, ডিপ্রেশন যেটা একটা খুব ভয়ানক অসুখ, সেটা আনট্রিটেড থেকে যায় এবং তার পরবর্তীকালে কোনো কনসিকুয়েন্স যেটা খুবই মারাত্মক সেটা হতে পারে। প্রথমেই বলে রাখি, ডিপ্রেশন অনেক কারণে হতে পারে, সেই কারণে আমরা যাচ্ছি না, কিন্তু ডিপ্রেশনকে চেনাটা খুব প্রয়োজন। সেটা রুগী নিজে চিনতে পারে যে ডিপ্রেশনের শিকার, অথবা তার আশেপাশের বন্ধু বান্ধব বা তার আত্মীয় পরিজন এরা চিনতে পারে। কি করে চিনবেন যে ডিপ্রেশনের শিকার? তার প্রথম যে সিমটমটা থাকে সেটা হচ্ছে সে কোনো কিছুতে আগ্রহ দেখাবে না, তার ল্যাক অফ ইন্টারেস্ট থাকবে। অর্থাৎ আপনি তাকে বলবেন চল ভাই ঘুরে আসি, চল ভাই রেস্টুরেন্টে যাই, চল ভাই এটা করি, সে কোনো কিছু করবে না। তাকে বলবেন ভাই চল গিয়ে একটু মদ খেয়ে আসি, সে যাবে না, সে কিচ্ছু করবে না। এটার বাইরে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে সে কিছুই করছে না, তার কোনো অ্যাক্টিভিটিস নেই, একেবারে ল্যাক অফ অ্যাক্টিভিটিস, কোনো রকম কাজ করছে না, সারাদিন শুয়ে পড়ে আছে, কিছু করছে না, এরকম। তৃতীয়ত, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের পরিমাণটা কমে যায়, কিন্তু কোনো কোনো ডিপ্রেশনে আবার ঘুমের পরিমাণ বেড়েও যেতে পারে। খিদে জেনারেলি কমে যায়, কম খায়, ওজন কমে যায়। আবার কখনো কখনো হতে পারে বেশি খাচ্ছে, বেশি ক্রেভিং হচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, সবই হতে পারে। এর বাইরে এক্সট্রিম কেসে সুইসাইডাল থট আসতে পারে, সবসময় মরার কথা বলছে, মনে হচ্ছে মরে যাব, এরকম কথা বলছে। তো এরকম বেশ কিছু সিমটম রয়েছে যেগুলো দেখে আমাদের বুঝতে হবে যে সে ডিপ্রেশনের শিকার। কিন্তু এটা একদিনের জন্য হলে সেটা কিন্তু ডিপ্রেশন নয়। অর্থাৎ আজকে আমার ব্রেকআপ হলো, বা আজকে আমি একটা পরীক্ষায় কম নাম্বার পেলাম, আমি আজকে বললাম তোর জীবনটা শেষ হয়ে গেল, একদম ভাল লাগছে না, এটা কিন্তু ডিপ্রেশন নয়। এটা একটা সাময়িক রিয়াকশন, যেটা খুব স্বাভাবিক। এটার সঙ্গে কিন্তু ডিপ্রেশনের কোনো সম্পর্ক নেই। এটা একটা সন্দীপ মহেশ্বরীর ভিডিও ঠিক করে দিতে পারে, কিন্তু একটা ডিপ্রেশনকে একটা সন্দীপ মহেশ্বরীর ভিডিও কখনো ঠিক করতে পারবে না, কারণ তার স্পেসিফিক ট্রিটমেন্ট আছে দুটো। একটা হচ্ছে ওষুধ, এবং আরেকটা হচ্ছে কাউন্সিলিং, যেটাকে বিহেভিয়ারাল থেরাপি বলে। তো সেই ক্ষেত্রে আপনাকে এই সিমটমগুলোকে চিনতে হবে, এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কথা সেটা হচ্ছে এই সিমটমগুলো কিন্তু একদিন বা দুদিনের জন্য থাকবে না, এগুলো অ্যাটলিস্ট 2 সপ্তাহ ধরে থাকবে। তখনই আমি বলবো এটা ডিপ্রেশন, এবং তখন একদম দেরি না করে তাকে কোনো প্রফেশনালের কাছে নিয়ে যাওয়া উচিত। সেটা একজন সাইকিয়াট্রিস্ট হতে পারে বা সাইকোলজিস্ট হতে পারে। সব থেকে যে কথাটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডিপ্রেশন কিন্তু ট্রিটেবল একটা অসুখ, মানে এটা ওষুধের সারে বা ট্রিটমেন্টের সারে। আমরা ডিপ্রেশনকে একটা শুধুমাত্র একটা মোটিভেশনাল ভিডিওর ওপর ছেড়ে দিতে পারি না, যে ওই ভিডিও দেখলে ঠিক হয়ে যাবে, বা আমি বন্ধুকে দুটো একদিন গিয়ে মদ খাইয়ে দেবো ঠিক হয়ে যাবে, এরম ভাবে কিন্তু ডিপ্রেশন ঠিক হয় না। ডিপ্রেশন একটা অসুখ, এবং এটার স্পেসিফিক ট্রিটমেন্ট আছে, এবং এটা যদি না করা হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কেন এই ভিডিওটা এই সময় বানালাম? তার কারণ যে পরিস্থিতি চলছে তাতে খুব স্বাভাবিক আমাদের অনেকের মধ্যে ডিপ্রেশন আসতে পারে, এবং ডিপ্রেশনকে যদি তৎক্ষণাৎ আইডেন্টিফাই করে ট্রিটমেন্ট না করা হয় তাহলে তার কনসিকুয়েন্স মারাত্মক। তাই অবশ্যই অবশ্যই এই ভিডিওটা আপনি ডাউনলোড করে ছড়ান বা শেয়ার করুন, আমার কিছু যায় আসে না, কিন্তু এই কথাগুলো মানুষের মধ্যে যাওয়া দরকার, যে মন খারাপ আর ডিপ্রেশনকে যেন গোলানো না হয়,
ডিপ্রেশন একটা অসুখ, যেটাকে চিনতে হবে, সাথে সাথে ট্রিটমেন্ট করাতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে অনেক কিছু আফসোস হতে পারে। ধন্যবাদ।